আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের কাজ হচ্ছে বাইরের টার্গেটেড নাম দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে দেওয়া। তো এখান থেকে সবাই মিনিমাম 50 টাকা থেকে শুরু করে 500 টাকার উপরে ইনশাল্লাহ ইনকাম করতে পারবো। তো আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ করব ভিয়া ব্রাউজার। তো এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন। আমার ভিডিওটা দেখে দেখে আপনারা সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। তারপর গুগল শিট, এই সফটওয়্যারটি এই নামটি লিখে সার্চ করবেন, গুগল শিট চলে আসবে। এটা ইনস্টল করবেন আপনারা। তারপর ডুয়াল স্পেস এবং এই যে ফেসবুক লাইট, দুইটা সফটওয়্যার আছে, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যারা কাজ করতে আগ্রহী তারা ইনস্টল করে কাজ করতে পারবেন। তো মূলত আমরা 60টি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখন গুগল শিটে আমরা ঢুকবো। আপনারা এখানে ঢুকলে অবশ্যই ব্ল্যাঙ্ক দেখাবে। তো আপনার যে গুগল শিটে বা যে জিমেলটি রয়েছে আমাকে সেন্ড করবেন। ওই জিমেলে ওই আপনার গুগল শিটে আপনার ইউজার নেম আকারে আমাদের যে গুগল শিটের যে ফরম্যাটটি রয়েছে এটি হচ্ছে আপনাদেরকে সেন্ড করে দেব। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ইউজার নেম। তো এটা আপনার এখানে রিলোড করলে চলে আসবে। তো এখন এটা 3 ডটে ক্লিক করব আমরা। 3 ডটে ক্লিক করার পরে সবার নিচে চলে আসব। এখানে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করে অ্যাড অটোমেটিক্যালি, এখানে ক্লিক করলে এটা আমাদের শর্টকাট হয়ে যাবে। ওকে, তো এখানে রেখে দেবো। এখানে জাস্ট এখানে ক্লিক করব, সরাসরি আমাদের গুগল শিটে চলে আসবে। তো এখানেই হচ্ছে আমাদের যে ফেসবুকের আইডি, তারপর কুকিজ মানে ইনফরমেশনগুলো এখানে রাখবো। তো এখন পাসওয়ার্ডের প্রথমে আসন চলে আসি, পাসওয়ার্ড। তো এই যে নিচে একটা ব্ল্যাঙ্ক এই যে ঘর আছে, এখানে ক্লিক করলে আমাদের কিবোর্ড চলে আসবে। এই আশা করি ক্লিয়ার। তো আমরা পাসওয়ার্ড দিব হচ্ছে আপনার যে নামটি থাকবে ওই নামের শেষে যে ডেটে জমা দিবেন ওই ডেট দিতে হবে। ফর এক্সাম্পল আপনার নাম আয়ান খান। তো এখন এখানে একটা দেবেন, তারপর ধরেন 19, আপনি 19 দিবেন। তো আমি আবার দিচ্ছি, আমি এটা পিন করে নিছি যাতে বারবার মানে পাসওয়ার্ডটা এখান থেকে না নেওয়া লাগে। সেটা বুঝতে পারবেন যখন কাজ করি। তো টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমার তো যেহেতু সেম পাসওয়ার্ড, তো আমি বারবার করে বসাবো না। তো এই পাসওয়ার্ডটা আমি ডাবল ক্লিক করে কপি করব। তারপর এখান থেকে শুরু করে এটা একবারে টান দিয়ে এটার উপরেই ক্লিক করে পেস্ট করে দেব। তারপর এখানে পাসওয়ার্ডটা বসবে। এখন আমরা এই নামগুলো হচ্ছে ইউজ করব এবং লাস্ট যে ফেসবুকের যে লাস্ট নাম সেটা হচ্ছে আমরা এই যে কিবোর্ডে আমি সেভ করে রাখছি, JOHN। তো লাস্ট নাম আপনারা চেঞ্জ করে নেবেন মাঝে মধ্যে। ধরেন এটা দিতে পারবো, এটা দিতে পারবো, এটা দিতে পারবো। এই প্রায় 20টা 30টা ক্রিয়েট করার পরই লাস্ট নামটা চেঞ্জ করে নেবো আর কি। আচ্ছা, যাই হোক, আমি কাজ করলে আপনারা বুঝতে পারবেন। তো কিবোর্ডটা আশা করি আপনারা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব এই যে ভিআর ব্রাউজারে। তো ভিআর ব্রাউজারে কিছু সেট আপ আছে, এটা আমি ভিডিওতে যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবেই ফলো করে সেট আপগুলো করে নেবেন। তো আমরা এখানে এগ্রি দেওয়া আছে, এগ্রি দেব। এখন আমরা এই যে উপরে হোম পেজ, ওকে, এই যে হোম পেজে সার্চ করব m.facebook.com। তো ভালোভাবে দেখবেন, এখানে স্পেস খাবে, এগুলো হচ্ছে ফিল আপ করে দেবেন, স্পেস কেটে দেবেন। তো আমরা m.facebook.com এটা সার্চ করব। ওকে, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 ডটে ক্লিক করতে হবে এই কর্নারে। তো এই কর্নারে যখন ক্লিক করব তখন দেখতে পারবেন অ্যাড বুকমার্ক। তো অ্যাড বুকমার্কে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড টু হোম পেজ, এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, তো এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ওকে দিয়ে দেবেন। এখন এটা করা হয়েছে এই জন্য এখানে জাস্ট ক্লিক করবেন, সরাসরি ফেসবুকে চলে যাবে। তো আরও 2টা স্টেপ এটা এখানে সেট আপ করা বাকি আছে। তো এখানে আমরা 3 ডটে আবার ক্লিক করব। তারপর এই যে এখানে সেটিংস দেখতে পারবো, এই সেটিংসে ক্লিক করব। তারপর এই জেনারেলে ক্লিক করব। আমার ভিডিওটা দেখে দেখে অবশ্যই আপনারা সেট আপ করবেন। তারপর এখানে প্রথম স্টেপ হচ্ছে ক্লিয়ার ডাটা। তো ক্লিয়ার ডাটায় ক্লিক করে সবগুলা সিলেক্ট করে তারপর ওকে দিয়ে দিব। স্টেপ নাম্বার 1 কমপ্লিট। তারপর 2 নম্বর স্টেপটি যেটি রয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার ডাটা অন এক্সিট। এখানে ক্লিক করে আমরা সবগুলা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। এটার মানে হচ্ছে আমাদের আর ক্লিয়ার ডাটা করতে হবে না। যদি আমরা
এই মিনিমাইজগুলো কেটে দেই, এটা বিয়ার ব্রাউজারটা একবারে ক্লিয়ার ডাটা হয়ে যাবে অটো। তো গুগল শিট, বিয়ার ব্রাউজার দুইটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এখন ডুয়াল স্পেস সম্পর্কে আমরা জানবো। তো ডুয়াল স্পেস হচ্ছে মানে একাধিক ফেসবুক সফটওয়্যার ক্লোন করা। তো এখানে আমরা অ্যালাউ করে দেব, তারপর এখানে আই এগ্রি দেওয়া আছে। আপনাদের এখানে এগ্রি দেওয়ার পরেই দেখবেন সেটিংসে নিয়ে যাবে, সেটিংসে ক্লিক করে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তো আমরা সব সফটওয়্যার এখান থেকে ক্লিক করে ধরে রেখে ডিলিট করে দেব। ওকে, এটা ব্ল্যাঙ্ক থাকবে এখন। আচ্ছা, তো ডুয়াল স্পেস ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব। এই যে ক্রোম ব্রাউজার, তো ক্রোম ব্রাউজারটি হচ্ছে আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে আসবেন। তো ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আপনারা তো অনেকেই হয়তো মানে ভাবছেন, চিন্তা করছেন যে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, মানে নাম্বার কোথা থেকে পাবো। তো আমাদের এটা হচ্ছে নাম্বারের একটা প্যানেল, এখান থেকে নাম্বার নিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখান থেকে আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনি যখন একটা নাম্বারের কোড আসবে, তো এখান থেকে আপনারা 40 পয়সা করে পাবেন। এটা হচ্ছে আপনাদের মানে এক্সট্রা একটা ইনকাম। তো এখানে দেখেন আমার 55 টাকা হয়ে গেছে এবং আজকে কত 73টা ওটিপি আসছে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের এক্সট্রা একটা ইনকাম। এটা বাদ দিন, আমরা কাজের বিষয়ে আসি। তো আমরা চলে আসব এই 3 ডটে। এই 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে রেঞ্জ নিব, যে রেঞ্জগুলো কি, আমরা কী রকম সেটা দেখব এবং কোথা থেকে রেঞ্জটা নিয়ে এবং নাম্বার আমরা নিব। তো এই বিষয়ে আপনাদের খুবই ট্যালেন্ট হতে হবে। আমি আমার কথাগুলি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন মানে বুঝতে পারবেন যে কথাগুলি অনেক কাজে লাগবে। তো কনসোলে গেলাম, এই যে এই কনসোল থেকে আমরা রেঞ্জ নিব। রেঞ্জ নেওয়ার পরে গেট নাম্বার থেকে গিয়ে ওই রেঞ্জটা বসে আনলিমিটেড নাম্বার নেওয়া যাবে। তো আবার অনেক সময় কোড আসবে না, তো সেই ক্ষেত্রে আমরা আবার কনসোল থেকে রেঞ্জ নিয়ে আবার গেট নাম্বারে দিতে হবে। এখন আমরা কনসোলে ঢুকবো, এখান থেকে রেঞ্জ নেব। তো একটু ওয়েট করব, এখান থেকে সামারি দেওয়া আছে যে ট্রাফিক হচ্ছে এখানে ফেসবুক, তারপর সিরিয়াল ইউনিয়ন হচ্ছে মানে খুব ভালো কাজ হচ্ছে। তো এই যে এখানে সার্চ প্ল্যাটফর্ম, এখানে অবশ্যই আমরা ফেসবুক সার্চ করব। একবার যদি এখানে ফেসবুক লেখেন তাহলে এখানে সামনে ভেসে উঠবে। তো ফেসবুক লিখে এটা আমরা সার্চ করব। দেখেন ফেসবুকের রিলেটেড যত রেঞ্জ আছে, রেঞ্জগুলো কোনগুলা দেখেন, এই যে এগুলার নাম হচ্ছে রেঞ্জ। ওকে, এগুলার নাম হচ্ছে রেঞ্জ, এগুলোর নাম হচ্ছে রেঞ্জ। আশা করি ক্লিয়ার। এখন আমরা এখান থেকে সিরিয়াল ইউনিয়নের রেঞ্জ নিব এবং আরেকটা জিনিস মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, এখানে স্টার দেখেন 6টা স্টার। আমাদের ফেসবুকের কোড মূলত 5 সংখ্যার হয়। তো এই জন্য আমরা দেখেন এখানে দেখেন প্রতি 3 সেকেন্ড 4 সেকেন্ড পর পর অটো মানে রিস্টার্ট হয় আর কি, মানে নতুন নতুন রেঞ্জ আপডেট হয় আর কি। তো আমরা 5টা স্টার মানে 5টা সংখ্যা রেঞ্জ নেব। দেখেন এটা 6 সংখ্যার, এটা হচ্ছে 5 সংখ্যা এবং এটা এই যে কান্ট্রি সিরিয়াল ইউনিয়ন এবং এটা হচ্ছে রেঞ্জ। তো আমরা রেঞ্জটা দেখেন রিলোড হচ্ছে, তো নিচে চলে গেছে। এই হচ্ছে আমাদের রেঞ্জ, এটা কপি করব। এখন আমরা আবার 3 ডটে ক্লিক করে আমরা কোথায় চলে যাব, গেট নাম্বারে। ওকে, তো এই গেট নাম্বারে ক্লিক করব। তো গেট নাম্বারে ক্লিক করার পরে এখানে একটু নিচে চলে আসবেন। এখানে দেখেন এই যে একটা রেঞ্জ অলরেডি বসানো আছে, তো এটা ক্লিক করে ধরে রেখে কেটে দিবেন। তারপর আপনি যে রেঞ্জটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এই যে এখানে গেট নাম্বার, যতগুলো গেট নাম্বার দিবেন ততগুলোই নাম্বার এখানে আসবে। তো আমি একটা গেট নাম্বার দিচ্ছি, দেখেন নাম্বার হচ্ছে দিচ্ছে, দেখেন নাম্বার হচ্ছে দিয়ে দিছে। তো এটা পেন্ডিং লেখা আছে, যখন আপনি কোডটা পাঠাবেন তখন একটা সাকসেস দেখাবে এবং এই পাশে কোডটা শো করবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তো এখন আমরা কাজ প্রপারলি শুরু করতে যাচ্ছি। তো আমরা এখন ডুয়েল স্পেসে ঢুকবো। ওকে, এখন আমরা প্লাসে ক্লিক করব। আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি এটা এখানে শো করবে, এটা মার্ক করে ক্লোন করে নেব। এখন আমরা এই যে ফেসবুকের উপর ক্লিক করে যদি আমরা অ্যাড দিই তাহলে আরও ফেসবুক অ্যাড হচ্ছে। তো আমরা দুইটা দিয়ে শুরু করি। ওকে, তো আমরা প্রথমেই ঢুকছি প্রথমটায়। তো এখন আমরা এখান থেকে আমরা আগে নাম নিব, নাম নেওয়ার পরে তারপর হচ্ছে ওখানে যাব।
এখন নাম এখানে অনেকগুলো নাম আছে। এখন আপনার কথা হচ্ছে যে আমি এটা দিয়ে করলাম, এটা দিয়ে করলাম, এখন মানে আপনার মানে এলোমেলো লাগছে যে আমি কোনটা দিয়ে করলাম মাত্র। আসলে এরকম না, দেখা গেছে আপনি এই নাম দিয়ে একটু পর পর আবার খুলতে পারবেন, এই নাম দিয়ে 4-5টা খুলতে পারবেন, এটা কোনো মানে ফ্যাক্ট না। তো এই নামটা আমি কপি করলাম, তারপর ফেসবুকে ঢুকবো। আমার ভিডিওটা লং হচ্ছে কারণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আপনারা ধীরে স্থিরে কাজটি বোঝার চেষ্টা করবেন। তো আমি কি করলাম, যেহেতু আমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে দেব, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অ্যালাউ দিয়ে দেবেন। এখানে অ্যালাউ দেওয়ার পরে এখানে নাম আসবে, দেখেন নামটা উপরে শো করছে, দিয়ে দেবেন, অথবা ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দেবেন। এখন লাস্ট নাম হচ্ছে প্রত্যেকবারই একটাই দিতে পারেন, মানে 20টা অ্যাকাউন্ট বা 30টা অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা দিতে পারেন, আপনার ইচ্ছে। তো এটা আমি ক্লিপবোর্ডে হচ্ছে আমি সেভ করে রাখছি। এই দেখেন, এই যে আমি যে এটা করতেছি, এটা নিচে দেখেন একটা খাতার মতো মানে লোগো আছে, এখানে ক্লিক করলে আপনারা মানে ক্লিপবোর্ডটা দেখতে পারবেন। তো ঠিক সেরকমই ধরেন আমি যে এখানে আমার পাসওয়ার্ডটা পিন করে রাখছি, পিন হচ্ছে আপনার এই যে নামের ডান পাশে দেখেন কলমের মতো বা পিন সিস্টেমের পিনের একটা লোগো আছে, এখানে ক্লিক করলে ফর এক্সাম্পল আমি উইলিয়াম মানে পিন করব জাস্ট দেখানোর জন্য, এই দেখেন এটা এখানেই রয়ে গেছে। ওকে, তো এটা আর যাবে না, মানে এগুলো মানে সেভ হয়ে থাকবে। ওকে, তো আমি এই যে জন দিলাম, মানে এটা হচ্ছে আমার লাস্ট নেম, এটা আমি বারবার ইউজ করবো আর কি। তো নেক্সট, এখন ডেট অফ বার্থ আপনার ইচ্ছে মানে যা দিতে পারেন, 2000 সালের নিচে হলেই হয়েছে। এখানে সবগুলা মেল মানে ছেলেদের নাম দেওয়া আছে, সেই ক্ষেত্রে মেল দেব। এখন নাম্বার হচ্ছে আমরা এখান থেকে যে নাম্বারটা নিয়েছিলাম, তো এটা আমি পিন করে নেব, তাহলে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এভাবে মানে লক লাগাই দিলে এটা যাবে না, তো এটা থাকবে। তো এইভাবে যদি চলে যায়, থ্রি ডটে ক্লিক করে গেট নাম্বারে আসবেন, মানে কিছুই যাবে না, সবগুলোই থাকবে হচ্ছে। দেখেন আমি নাম্বার নিচ্ছিলাম, তো এখানে রিলোড হচ্ছে, এই দেখেন এই নাম্বারের জায়গায় ক্লিক করলেই মানে কপি হয়ে যাবে। তারপর এখানে আমরা পেস্ট করে দেব, নেক্সট দেব। এখন আমরা যে পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটা কিন্তু আমি পিন করে রাখছিলাম, এই যে এই 4 ডটে ক্লিক করে, তারপর এই যে ক্লিপবোর্ডে ক্লিক করে, তারপর যে আমার পাসওয়ার্ডটি আছে এটা পেস্ট করে ক্লিক করলে এখানে অটো পেস্ট হয়ে যাবে। তারপর নেক্সট করব, এখানে আইগ্রি দেবো, বা এখানে যদি ইয়েস নট নো থাকে শো করে যে কোনো একটা দিয়ে তারপর এখানে এগ্রি দিয়ে দেবেন। তো এখানে দেখেন আমাদের তো এখানে হোয়াটসঅ্যাপ না, অবশ্যই SMS-এর মাধ্যমে আমাদের কোড আনতে হবে। সেই ক্ষেত্রে SMS সিলেক্ট করে সেন্ড কোড দিব, এবং এখানে অবশ্যই ওয়েট, এখানে আপনার অবশ্যই সেন্ড SMS এগেন 4 থেকে 5 বার করতে হবে। 1 2 3 4, আমি 5টায় দিলাম। ওকে, এখন দেখেন এখানে কোডটা আসতে গেলে মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। তো সেই ক্ষেত্রে কি করবেন, তো অনেক সময় মিস হয়, তো সেই ক্ষেত্রে কোনো ঘাবড়াবেন না, আবার নতুন নাম্বার দিয়ে আবার চেঞ্জ করে নেব। ওকে, আর যদি দেখলেন যে 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কোড আসে না, তাহলে রেঞ্জ চেঞ্জ করবেন। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা আবার আরেকটা নাম নেব, তো আমি এই নামটা নিব। এই যে আমি 2 নাম্বার যে লাইটটা আছে এখানে আমি ওপেন করব, তো ওইটা কোডটা আসতে থাকবে, এবং এটা দিয়ে আবার আমরা আরেকটা করতে যাচ্ছি। তো এখন আর মার্ক করবো না, আমি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, ক্রিয়েট নিউ, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এবং ডেট অফ বার্থ 2000 নিচে রাখবেন। আমি এখান থেকে নাম্বার নিই, গেট নাম্বার। এখানে যদি গেট নাম্বার দিয়ে অপেক্ষা করেন তাহলে দেখবেন O2 আপনার নাম্বার মানে কপি হয়ে যাবে। ওকে, নাম্বারটা চলে আসছে। নাম্বারটা কপি হয় না, এগেন নাম্বার কপি করছে। এখানে সেভ দিয়ে দিব, তারপর আইগ্রি।
ওকে, সেন্ড ভিউ SMS, তারপর সেন্ড এগেন। ওকে, ওকে, এখন দেখেন এখানে কোড আসছে কি না। কোড আসেনি। এখন আমরা রেঞ্জটা চেঞ্জ করব, 3 ডটে ক্লিক করব, কনসোল 1, এখানে সার্চ বারে এই ফেসবুক, আমরা একটু ওয়েট করি। এখন ওই কোডগুলো আসবে, টাইম লাগবে, অনেক সময় আসে না। ওকে, দেখেন 5 স্টারের হচ্ছে রেঞ্জ নিতে হবে। এই দেখেন এটা হচ্ছে 5 স্টারের, গেট নাম্বার 1, এখানে এটা বসিয়ে দিব। আমরা এখন গেট নাম্বার দিব। দেখেন আমার আগে একটা কোড দিয়ে দিছে, 290 যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে এই যে দিয়ে দিছে। তো আমি 290 ব্যতীত যে কোডটা যে সেন্ড করা আছে আমি ওইটা, তো এটা হচ্ছে দিয়ে দিছে। তো এখন আমার এইটা দেয় নাই আর কি, জাস্ট আমি আরেকবার চেক করি, দেয় নাই। ওকে, তো আমি হচ্ছে এই নাম্বারটা হচ্ছে চেঞ্জ করে নেব। এই যে চেঞ্জ ফোন নাম্বার, দেখেন এই চেঞ্জ ফোন নাম্বার, এখানে ক্লিক করে এই নাম্বারটা বসিয়ে দেব। তারপর নেক্সট, সেন্ড ভিউ SMS, সেন্ড কোড, তারপর সেন্ড SMS এগেন 5-6 বার দিব। আর অনেক সময় দেখবেন যে 3-4 বার দিলে কোড চলে আসে, তখন 3-4 বার দিবেন। ওকে, তো এটাও আসতে থাকুক। এখন আমি এই কোডটা কপি করব, এই কোডটা কপি করব। এই নাম্বার দেখবেন, লাস্ট নাম্বার এখানে লেখা আছে, এখানে প্রবলেম দেখালে ওকে দিবেন। এখন কোডটা বসিয়ে দিয়ে ওকে দিয়ে দিব। ওকে, তো এখানে আমরা কিছু করতে হবে না, জাস্ট এখানে স্কিপ দিয়ে বের হয়ে যাবে, এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখবো ওইটার কোড আসছে কি না। তো এখনও আসে নাই। আচ্ছা, আমরা এই নাম্বারটা আমরা কনফার্ম করছি, এই নাম্বারটা আমরা কনফার্ম করছি, এবং আমরা এটা বিয়া ব্রাউজারে গিয়ে কাজটি সম্পন্ন করে নেব। তখন এই নাম্বারটা আবার কপি করব, তারপর বিয়া ব্রাউজারে চলে যাব, তারপর এই যে এখানে ক্লিক করব, নাম্বারের জায়গায় পেস্ট করে দেবো, এবং আপনি যে মানে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখানে নেভার ফর দিস সাইট এটা ক্লিক করে দেবেন, তারপর এখানে নট নো দিতে পারেন, নট নো দিবেন। তারপর দেখেন এখানে জাস্ট স্কিপ দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। তারপর কি করতে হবে, এই যে এখানে কর্নারে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করার পরে এখানে ভিউ কুকিজ, এখানে ক্লিক করবেন। এখন এখানে ইউজার আইডি এবং কুকিজ দুইটাই রয়েছে, এইটা হচ্ছে আমাদের ইউজার আইডি এবং এই সবটা মিলে হচ্ছে কুকিজ। তো আমরা ইউজার আইডিটা প্রথমে কপি করব, তারপর এখানে পুনরায় আবার কপি করব। তাহলে দুইটা কপি হচ্ছে আমাদের ক্লিপবোর্ডে জমা হয়ে গেছে, এগুলো আমরা গুগল শিটে রেখে দেব। আমরা কুকিজে এখানে চলে আসছে, এই যে কুকিজের ঘরে ক্লিক করে এই যে নিচে ক্লিক করলে আপনার কিবোর্ড চলে আসবে, চলে আসছে। তো এখন দেখেন আমরা যে কপি করছিলাম এই যে কুকিজটা এই যে উপরে শো করতেছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে মানে পেস্ট হয়ে গেছে, এখানে আপনার কিছু করতে হবে না আর। তারপর FB আইডি, তো এখানে আপনার এই যে ক্লিপবোর্ডটা আছে এই ক্লিপবোর্ডে ক্লিক করবেন, তারপর দেখেন ডান পাশে যে কপি করছিলাম আইডি, ইউজার আইডি, এই যে পেস্ট হয়ে গেছে। তো আমাদের এই একটা কাজ সম্পন্ন হলো। তখন দেখি আমরা আরও কোড আসছে কি না, আসে নাই। আমরা রেঞ্জ চেঞ্জ করতে হবে না, দেখবেন যে কোনটায় কোড আসতেছে, তাহলে ওইটা দিয়ে হচ্ছে অনেকক্ষণ কাজ করে নেবেন। তো এখন রেঞ্জ হচ্ছে মানে ভালো পাচ্ছে না, এই জন্য হচ্ছে কোড আসতে লেট হচ্ছে। আমরা 232 হচ্ছে কোড কান্ট্রি কোডটা নিব, তো এটা নিই। তারপর গেট নাম্বার 1, তারপর এটা কেটে দিয়ে আপনার রেঞ্জটা বসিয়ে দেবেন, গেট নাম্বার দিবেন।
এটা তারপর আমি আরেকবার চেঞ্জ করে দেখি, যদি কোড চলে আসে তাহলে ভালো, না আসলে একবারে নাম্বারটা আমি কপি করে নিব। ওকে, একটু ওয়েট করি আমরা। কোড আসতে থাকুক, আমি এগুলো ডিলিট করে দিই। এখন আমরা 3টা ক্লোন করে দ্রুত কাজ করব। এক এক সময় একটা নাম মিলে গেছে। তো নাম্বার প্রবলেম হলে আবার চেঞ্জ করব। তো এখন হচ্ছে মানে ট্রাফিকের পাওয়ার খুব স্লো, এই জন্য হচ্ছে কোড আসতেছে না। আর এমনিতে হচ্ছে মানে কোড সেন্ড করলেই কোড আসে আর কি। তো এইভাবে হচ্ছে কাজ করবেন। তো কাজ করতে করতে হচ্ছে বুঝে যাবেন, এক একজনে 50, 60টা, 70টা মানে যা পারেন করতে থাকেন। আমরা আমরা হচ্ছে আবার রেঞ্জ চেঞ্জ করব। রেঞ্জগুলো একবারেই কাজ করতেছে না ফেসবুক। তো আমরা হচ্ছে এখানে ফেসবুক সার্চ করছি, আবার হচ্ছে 232-এর 5টা স্টারের রেঞ্জ নিব। তো আমি যেরকম মানে প্রবলেম ফেসে পড়ছি, আপনারাও এরকম মানে প্রবলেমে পড়বেন। তো দেখেন আমি হচ্ছে আমার মানে সামারিটা দেখাই, আমি ড্যাশবোর্ডে আসছি, নেটওয়ার্ক স্লো কাজ করতেছে। এখানে দেখেন
এই যে এটা দেখলে বুঝতে পারবেন। এখানে নাম্বার নেওয়া হয়েছিল কয়টা, 140 আর হচ্ছে 118, মানে যোগ করলে যেটা হয় টোটাল, মানে এতগুলো নাম্বার নেওয়া হয়েছিল। এবং কোড আসছে কয়টা, 140টা, এবং এখন বর্তমানে পেন্ডিং আছে 6টা। মানে সাকসেস রেট মানে 50% প্লাস, মানে দুইটা নাম্বার ব্যবহার করলে একটা কোড আসছে, মানে এরকম হচ্ছে সাকসেস রেট এখানে বর্তমানে আজকের যে 2 দিনের যে সময়টা। ওকে, আমরা হচ্ছে এদের আগের কোডটা চলে আসছে, অনেকক্ষণ পরে আসছে। আচ্ছা, 721 দিকে কোনটা আছে, তো এগুলো হচ্ছে কিছুক্ষণ পরে পরে দেয়, এই জন্য 2-3টা ফেসবুক ক্লোন করে তারপর হচ্ছে কোড মারবেন আর কি, ওই নাম্বার কোড সেন্ড করবেন। কে রেঞ্জ দিছ? আচ্ছা ওকে, এটা স্কিপ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা বিয়ার বাজারে চলে যাই, এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। বিয়ার বাজারে আবার ঢুকছে, ওইটা মানে কুকিজ বের করার জন্য, মানে যে নাম্বারের কোড সেন্ড করবেন ওইটা যদি ওটিপি আসে, ওই ওটিপিটা বসিয়ে তারপর চলে আসবেন হচ্ছে ইসে বিয়ার বাজারে। এখান থেকে আপনি কুকিজ বের করবেন, ইউআইডিটা বের করে গুগল শিটে রেখে দেবেন। এটা হচ্ছে একটা সম্পূর্ণ কাজ। তো আমরা একটু ওয়েট করি, এটা লগ ইন হচ্ছে। ওকে, এখানে নট দিয়ে দেবো। ওকে, নেটওয়ার্ক খুবই স্লো কাজ করছে। এখানে বিও কুকিজ, তারপর এই যে ইউআইডিটা এখানে আছে, এটা কপি করব, তারপর আবার নিচে কপি করব, এটা আবার গুগল শিটে, সরি এই গুগল শিটে রেখে দেব। এই যে কুকিজ, এই হচ্ছে ইউআইডি। তো এইভাবে হচ্ছে সবাই কাজ করবেন। আমি তারপর আর কয়েকটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা লোডিং হতে থাকুক, নাম্বার ইম্পোর্ট হচ্ছে। তো এটা কেটে দেব। নাম নাম হচ্ছে আপনারা মনে রাখতে পারলে ভালো। এক নাম 2-3 জায়গায় ইউজ করলে কোনো প্রবলেম নেই, তবে ওই নামগুলো ইউজ করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা নাম্বারটা কপি করব। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেব, আইডি। এখানে সেন্ড ভিউ এসএমএস, তারপর সেন্ড এসএমএস এগেইন, সেন্ড এসএমএস এগেইন, এটা 5বার দিবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা নাম নেব, ফর এক্সাম্পল এটা নিই। তো নেটওয়ার্ক খুবই সমস্যা করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে সার্ভার ডাউন, যখন সার্ভার ডাউন থাকে তখন খুব কমে আসে, যখন দেখেন মানে কাজ হয় তখন খুব ঘন ঘন দেখেন, ঘন ঘন করে আসতেছে। হ্যাঁ, মানে এরকম, মানে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কাজ হবে ইনশাল্লাহ। দেখেন এখানে টানা মানে করে আসছে, এরকম আর কি। ওকে, তো আশা করি কাজ এতটুকুই। যেটা কোড আসবে মানে ওইটা দিয়ে হচ্ছে আপনার বিয়ার ব্রাউজারে ইউআইডি এবং কুকিজটা গুগল শিটে রেখে দেবেন। তো এটাই হচ্ছে মানে সম্পূর্ণ কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন রেঞ্জ লাইভ নেই, এবং লাইভ আছে, ট্রাফিক খুবই স্লো, এই জন্য কোড আসতেছে না, খুব কম আসতেছে। তো আশা করি সবাই ভালো আছেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।